ব্যাক আফটার ইন্ট্রো। সো এখন আপাতত হাইওয়ে উঠলাম টাঙ্গাইল রাতনগর পাস থেকে। তো এইখান থেকে আপনারা সিরাজগঞ্জগামী বাস পাবেন। সুন্দর করে সিরাজগঞ্জ শহরে গিয়ে নামবেন এবং সেইখান থেকে অটো পাওয়া যায় আর কি। মূলত 20 টাকা করে হয়তো বা নেবে। অটোতে করে আপনারা চায়নাবাদ চলে যেতে পারবেন। সো এখন আমরা আপাতত হাইওয়েতে উঠলাম। মিররটা ঠিক করে নেই। ওকে, আমরা চায়নাবাদ যাচ্ছি হচ্ছে উইন্ড টারবাইনটা দেখতে। ওইটা এখনো চালু হয়েছে কিনা আমি শিওর বলতে পারবো না, বিকজ এর আগে কখনোই যাই নাই। আর উইন্ড টারবাইনটা বসানোর পর ওইখানকার মানে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে আর কি, দেখার মতো। প্লাস হচ্ছে দর্শনার্থীরা প্রতিদিনই আসে কম বেশি। তো গতকালকে শুক্রবার ছিল, শুক্রবারে একটু তুলনামূলকভাবে ভিড়টা বেশি হয়। আজকে তো শনিবার, জানি না আজকে ভিড়টা কেমন হবে। আর বাজে হচ্ছে 11:15 মতো। তো যাই, গিয়ে দেখি আর কি। আর হ্যাঁ, আমরা টাঙ্গাইল আর সিরাজগঞ্জের যোগসূত্র যেটা যমুনা সেতু, তো যমুনা সেতুর উপর দিয়েই যাব। তো হ্যাঁ, যমুনা সেতুটা আপনাদের দেখাতে পারবো সুন্দর মতো। হাইওয়ের ফুটেজ তেমন একটা না নেই, আমরা হচ্ছে একদম ডিরেক্ট যমুনা সেতুতে গিয়ে দেখা করি। তারপরে আপাতত এই পর্যন্তই থাকুক, আমরা একদম দেখা হচ্ছে আমাদের যমুনা সেতুর উপরে গিয়ে। ওকে, আমি এই রাস্তায় একদমই নতুন, এর আগে কখনো আসিনি। সো সেই জন্য তেমন একটা ধারণা নেই আমার। টাঙ্গাইল থাকা সত্ত্বেও যমুনা সেতুতে আসা হয়েছে, বাট ভিতর রোডটাতে, এই রোডটা দিয়ে কখনো আসা হয় নাই। I gave you myself and you did it regardless. My head's a mess. All the moments you stole them, you didn't deserve them. তো এই হচ্ছে যমুনা সেতু। আমরা এখন যমুনা সেতুর উপরে। এদিকে ভালোই পানি আছে, বাট আমরা গতকালকে গেছিলাম যেখানে, মানে আপনারা লাস্ট ভিডিও যেটা দেখছেন আর কি, সেখানে একদম চর হয়েছিল। মূলত আমরা যমুনার চরেই গেছিলাম। আর আজকে মোটামুটি ভালোই পানি দেখতে পাচ্ছি। Like a songbird. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. আমার বাইক নিয়ে ফার্স্ট রাইড ছিল যমুনা সেতুর উপর দিয়ে। টাঙ্গাইল থাকা সত্ত্বেও আমি এদিক দিয়ে কখনোই আসি নাই। রাস্তায় ভুল করতেছিলাম, কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে যাবো না। মূলত বাম সাইড দিয়ে যদি ওইখানে চলে যাইতাম, ওইদিকে হচ্ছে যমুনা রিসোর্টটা। তো আমরা এদিক দিয়ে চলে আসছি আর কি, যমুনা সেতু। আননোন ছিল, নতুন রাস্তা, নতুন থ্রিল, নতুন এক্সাইটমেন্ট। ওকে, আমরা হচ্ছে সিরাজগঞ্জ শহরে প্রবেশ করলাম। সো এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের রোডটা।
অ্যান্ড এই যে বাসগুলো হচ্ছে আপনারা টাঙ্গাইলের রাবনা বাইপাস, যেখান থেকে আমি ভিডিও স্টার্ট করছি মূলত, সেখান থেকে উঠতে পারবেন বাসে এবং এইখানে এসে নামিয়ে দিবে। আর এই যে অটোগুলো আছে, এই অটোগুলোতে করে আপনারা চায়নাবাদ যেতে পারবেন। আমরা হচ্ছে সিরাজগঞ্জ শহরে ঢুকে পড়লাম অ্যান্ড সামনে একটু আগাবো এবং চায়নাবাদের দিকে চলে যাব আর কি। সো একদম চায়নাবাদের গেটে দিয়ে গিয়ে দেখা হচ্ছে, এখন আর বকবক না করি। সো চায়নাবাদের গেটে গিয়ে দেখা হচ্ছে। ওকে, সিরাজগঞ্জ ক্রসবার এটা। সো এই হচ্ছে চায়নাবাদ নামে পরিচিত যেটা সিরাজগঞ্জের। আর এইখানে হচ্ছে উইন্ড টারবাইন লাগানো হয়েছে, দেখতে অনেকটা জোস। আর ভিজিটিং এরিয়া হয়ে গেছে আর কি। এখন তো দুপুর টাইম, তো এখন হয়তো মানুষ খুব একটা দেখবো না, বাট বিকাল টাইমে নাকি, বিকাল টাইমে অনেক মানুষ থাকে হয়তো বা। তো এখন আমরা হচ্ছে লাস্ট মাথায় যাব, তারপরে কিছু পাখির চোখে ফুটেজ নেব, পাখির চোখে দেখবো যে দেখতে কেমন আর কি। তো আমরা একদম লাস্ট মাথায় চলে যাই। দেখা যায় ওইটা মেবি যমুনা সেতু। আমরা ওই দিক দিয়ে আসলাম, আর এটা হচ্ছে যমুনা নদী। তো যমুনা নদীর পাড়ে আর কি। আর এখান থেকে যমুনা সেতুটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি সেটা বলতে পারছি না, বাট আমি খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি আর কি। সো এইখানে মনে হয় শেষ, এই পর্যন্তই না, এই পর্যন্তই শেষ। শেষ এনেই তো শেষ। এই পর্যন্তই শেষ। আমরা বাইকটা একটু সাইড করি অ্যান্ড সেখানে নৌকা আছে, আপনারা যদি আসেন নৌকায় ঘুরতে পারবেন। গোসল করতে ইচ্ছা করতেছে, বাট জামা কাপড় নিয়ে আসে নাই, সো গোসল করতে পারতেছে না। সো এখন মোটর ব্লগিং বাদ দিয়ে ব্লগিং স্টার্ট করি।
আচ্ছা, এখন আছি হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদে। আর আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড অন্তর। তো লাস্ট ব্লগে ওকে দেখছিলেন, ও কথা বলে নাই। তো আজকে কিছু কথা বলবে, কারণ এই স্পটে আমি এর আগে কখনো আসি নাই, ও আসছিল। তো কিছু কোয়েশ্চেন আমি ওরে জিজ্ঞেস করতেছি, তো ওইটার অ্যান্সার দিয়ে দিবে আর কি। ঠিক আছে, টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে কেউ যদি আসতে চায় তো সেই ক্ষেত্রে টাঙ্গাইল থেকে আসা যায়। তো রাবনা বাইপাস থেকে ঢাকা থেকে আসলে তো রাবনা বাইপাস থেকে যে কোনো বাস পাওয়া যায়, তাই না? থেকে বেসিক্যালি ভাড়া হচ্ছে 50 টাকা করে বাস নেয়। তারপর ওই জায়গায় কড্ডার মোড়ে নামতে হয়, তারপরে অটো নিয়ে আসতে হয়। অটো নিয়ে তারপর তো পারি অটো নিয়ে 20 টাকা না, অটো নিয়ে 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া দিয়ে ওই লোকেশনটার নাম তো আমি জানি না। আচ্ছা, ওই যে সিরাজগঞ্জ শহর আর কি, সিটি। সিটি তো ভিতরেই। আচ্ছা আর আগে যে নাম ওইটুকের লোকেশনের নাম তো জানি না। আচ্ছা, ঠিক আছে। তো পদ্মার মোড় থেকে আপনাদের আর কি টোটাল 30 টাকার মতো ভাড়া যাবে, এর বেশি ভাড়া যাবে না আর কি চায়নাবাদ পর্যন্ত। আর ভাড়া কম বেশি হইতে পারে, তো সেটা এক এক সময় এক এক ভেদে এক একভাবে ভাড়া নিতে পারে। বাট এখন এই টাইমে হচ্ছে ভাড়াটা এরকম। তো আমরা যেটা বললাম আমাদের মতো যে টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে আপনারা সিরাজগঞ্জগামী যে কোনো বাসে উঠে পড়বেন, একদম পদ্মার মোড়ে নামবেন। ওইখান থেকে হচ্ছে আচ্ছা কড্ডার মোড়ে নামবেন। কড্ডার মোড় থেকে হচ্ছে আপনার 30 টাকা থেকে 40 টাকার মতো ভাড়া নিবে যদি অটোতে করে আসেন আর কি। আর অটো প্লাস রিক্সা দুইটা মিলে আর কি 30 থেকে 40 টাকার মতো ভাড়া নিবে। তো এই পর্যন্তই। আর এখন আমরা এখানে আরেকটু সময় স্পেন্ড করে তারপর আর কি চলে যাব একটা মসজিদ দেখতে। তো মসজিদের ভিডিওটা আপনারা এই ভিডিওতে দেখবেন না, ওটা সেকেন্ড পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর সেকেন্ড পার্টটা খুব শীঘ্রই আসবে, সেটা হচ্ছে মসজিদের ভিডিওটা। সো এই তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। চায়নাবাদ নিয়ে ব্লগটা করা ছিল। তো সিনেম্যাটিক শটটা যদি এনজয় করে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিন। আর দ্যাটস ইট। তো আজকের মতো চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। الله أكبر الله أكبر الله